আসসালামু আলাইকুম। তো আজকে একটি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেব, যে ঔষধি গাছের পাতা অনেক উপকারী এবং আমরা এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। এটা গুঁড়া করে বিক্রি করে অনেক টাকা দামে। তো বিভিন্ন অনলাইন পেজে এগুলো পাওয়া যায়। যেহেতু আমাদের হাতের কাছে এইসব গাছ পাওয়া যায়, আমরা চিনি না বা জানি না বলেই এগুলো ব্যবহার করতে পারি না। তো এটা হলো সজনে গাছ। সজনে গাছের পাতা অনেক উপকার করে। তো আমরা জেনে থাকি যে এই গাছের পাতা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, রক্ত স্বল্পতা দূর করে, স্কিনে কিছু সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে সেগুলোও কাজ করে। মোট কথা, ব্লাডে কোনো পয়জন থাকলে সেগুলো পরিষ্কার করে। তো যেহেতু আমরা পাখির জন্য এগুলো ব্যবহার করব, তো আমরা কিছু পাতা সংগ্রহ করে নিচ্ছি। তো এগুলা শুধু পাখিদের জন্য না, মানুষরাও খেতে পারবে এবং মানুষের অনেক ধরনের রোগের ঔষধি গাছ বলা যায় এটাকে এক ধরনের। কারণ এটা মানুষের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই পাতা আপনি বেটে খেতে পারেন, অথবা ভর্তা করে, ভাজি করে, অথবা বড়া বানিয়ে, অথবা রস করে, আপনি যেমনটা আপনার ভালো লাগে সেভাবে খেতে পারেন। তো আমরা যেহেতু পাখির জন্য নিচ্ছি, তো ওখানে কিছু পাতা সংগ্রহ করছি। এগুলোকে প্রথমে ডাল থেকে আলাদা করছি। তো প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে শুকনো পাতাটা এড়িয়ে চলবেন। আমরা হলো কাঁচা যে সদ্য কচি পাতাগুলো, এগুলা বেছে বেছে আনার চেষ্টা করছি। কারণ রস করব, যেহেতু রস করার ক্ষেত্রে এগুলা আপনি ব্লেন্ডও করতে পারেন, অথবা আপনি পাটায় বেটেও করতে পারেন। তো আমরা এটাকে প্রথমে এভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে। তো ঘরোয়া উপায়ে অনেক টিপস ব্যবহার করা যেতে পারে। আমরা ওষুধের উপর নির্ভর না হয়ে মাঝে মাঝে ঘরোয়া পদ্ধতিতে পাখিগুলোকে বিভিন্ন প্রোটিন, ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আপনাদের এর আগেও দেখিয়েছিলাম আমরা ডিমের খোসা ব্যবহার করি। তো এখানে আমরা আজকে এই সজনে পাতা রস করে এখানে একটা কাপ নিছি ওষুধের। তো এখানে 1 কাপ পরিমাণ রস আমরা 1 লিটার পানির সাথে মিলিয়ে ওদের খেতে দিব। তো 1 লিটার বিশুদ্ধ পানি এখানে মগে নিয়েছি। সো আপনারাও চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাখি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে এবং বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।